মেম্বার চুরি করলে মেম্বারের বিচার করা হয় না, এমপি চুরি করলে এমপি সাহেবের বিচার করা হয় না। ও তো চুরি করে হাজার কোটি টাকার মালিক হয়েছে, সম্পদের পাহাড় জমিয়েছে কথা। মন্ত্রী চুরি করলে মন্ত্রীর বিচার করা হয় না, প্রধানমন্ত্রী চুরি করলে প্রধানমন্ত্রীর বিচার করা হয় না। আল্লাহ তো এই জন্য কোরআনের ভিতরে আয়াত নাযিল করেন নাই, আল্লাহ গরিব চোরের হাত কাটার কথা বলেন নাই। আল্লাহ বলতেছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু, এদেশে দুই প্রকার চোর আছে। কয় প্রকার চোর? জোরে বলেন। এদেশে দুই প্রকার চোর আছে। একদল চোর গরিব চোর, অভাবের সময় চুরি করে, ঘরের ভিতরে খাবার নাই, সরকার বাহাদুর কর্মসংস্থান করে দিতে পারে নাই বলে তো চুরি করতেছে। এমন গরিব মানুষ যদি চুরি করে ধরা পড়ে যায়, দু এক থাপ্পড় দিয়ে অভাবটা পূরণ করে দিবেন, সে আর কখনো চুরি করবে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু ইউনিয়ন পরিষদে যাকে বসিয়েছেন, এমপি আছে, মন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আছে, ডিসি, এসপি, ওসি, একটা সিগনেচারের মাধ্যমে গরিব মানুষের হাজার কোটি টাকা আত্মসাৎ করলো। ও তো অভাবে চুরি করে না রে বন্ধু, আর তো অভাব নাই, ও চুরি করে স্বভাবেই। এমন একজন স্বভাবে চুরি করে একজন ডিসি, এসপি, ওসি, চেয়ারম্যান, মেম্বার, আমলা কামলা, প্রধানমন্ত্রী, চৌকিদারের হাত যদি কেটে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলতে পারি, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রুকসা থেকে পাথরিয়া, বাংলাদেশের 1 ইঞ্চি ভূখণ্ডের একটা পয়সা দুর্নীতি করার মতো দুঃসাহস কোনো চোর, কোনো বাটমার, কোনো লম্পট দেখাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা শুনতে এসেছি মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ রাব্বুল আমিন ১৫০০ বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন অবতীর্ণ করেছেন। কোন সময়?
যখন মানবতা ছিল বিপর্জিত, ভাইয়ের অধিকার ছিল না, বোনের অধিকার ছিল না, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসার ন্যূনতম বলতে কিছুই ছিল না, শ্রমিকের মর্যাদা ছিল না, কৃষকের অধিকার ছিল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক ১৫০০ বছর পূর্বে কোরআন আল কারীম অবতীর্ণ করেছেন। ওই কোরআন আল কারীম আজও আমাদের মাঝে আছে না নাই? আরও জোরে বলতে হবে, আছে না নাই? ওই কোরআন আল কারীম আজও আমাদের মাঝে আছে, কিন্তু ওই ঈমান আমাদের মাঝে আজকে নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? যে কোরআন ১৫০০ বছর পূর্বে ছিল সেই কোরআন আজও আছে, কিন্তু ঈমানওয়ালা মানুষগুলো আমাদের মাঝে আজ নাই, বিদায় নিয়েছে। প্রিয় ভাইরা আমার, আজ এই পৃথিবীর মানুষ যদি শান্তি পেতে চায়, নিরাপত্তা পেতে চায়, তারা যেন ২ প্রকার কর্মসূচি পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ فَلْيَعْبُدُوا, তোমরা সবাই এই ঘরে রবের ইবাদত করো। এই ঘর বলতে কাবা শরীফের রবের ইবাদত করো। কাবা শরীফের রবকে আল্লাহ পাক বলতেছেন, তোমরা সবাই মিলে এই ঘরের রবের ইবাদত করো। যদি এই ঘরে রবের ইবাদত করতে পারো, আল্লাযী আত'আমাহুম মিন জু', তিনি তোমাদেরকে ক্ষুধার সময় খেতে দেবেন। এই পৃথিবীতে মানুষের মৌলিক চাহিদা 5টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যদি এই ঘরে রবের ইবাদত করতে পারো, 5 প্রকার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজ কুদরতে গ্রহণ করব। এই পৃথিবীতে এত মারামারি, এত কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, সমাজটা আজকে দিন দিন খারাপ দিকে চলে যাচ্ছে। এর পিছনে মূলত কারণ 2টা। 1 নম্বরে মানুষ ক্ষুধার সময় খেতে চায়, 2 নম্বরে মানুষ ভয়ের সময় নিরাপত্তা পেতে চায়। আপনি একবার খেয়াল করেন তো, এ পৃথিবীতে এত মারামারি কেন, এত খুন খারাপি কেন? জেনা, ব্যভিচার, হত্যা, রাহাজানি, চুরি, ডাকাতি, বদমাইশে আজকে তামাম বাংলার জমিন ভরপুর হয়ে গেছে। পেপার পত্রিকা খুললে প্রতিদিন গুম, খুন, হত্যা আর ধর্ষণের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে ছোট্ট ৫৬,০০০ বর্গ মাইলের এই ছোট্ট বাংলার জমিনটি। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আপনি একটু মিলায় দেখবেন, এর পিছনে কারণ 2টা। 1 নম্বরে মানুষ ক্ষুধার সময় খেতে চায়, এই খাবারের জন্য, এই 3.5 হাত পেটের জন্য মানুষ চুরি করে। এই 3.5 হাত পেট, এই পেটের জন্য মানুষের এত মারামারি। অন্যের জমি জায়গা জালভাবে নিজের নামে লিপিবদ্ধ করে। এই 3.5 হাত পেট পূরণ করবার জন্য মানুষ ভাইয়ে ভাইয়ে মারামারি, ভাই বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়, বোন ভাইয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়, ছেলের সঙ্গে বাবার সম্পর্ক নষ্ট হয়ে যায়, আবার বাবার সঙ্গে ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যায়, শুধুমাত্র পেটের কারণে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ, তোমরা যদি কাবা শরীফের রবের ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জু', তিনি তোমাদেরকে ক্ষুধার সময় খেতে দেবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বান্দা তোমরা যদি ক্ষুধার সময় খেতে চাও আমাকে ভয় করো, আমার ইবাদত করো। আল্লাহ পাক বলতেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, দেশের মানুষ, গ্রামের মানুষ, এলাকার মানুষ, শহরের মানুষ, এক নম্বরে আমানু, তোমরা যদি ঈমান আনয়ন করতে পারো, ঈমান আনতে হবে কার ওপর? এক নম্বরে তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করো, আর ঈমানের দাবি অনুযায়ী তোমরা যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ পাক বলতেছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলতেছেন তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো আর ভয় করার নীতি যদি তোমরা অবলম্বন করো, আমি আল্লাহ আসমান জমিনের সমস্ত বরকতের দরওয়াজাগুলো তোমাদের জন্য খুলে দিব। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আমিন কোরআন আল কারীমের অন্য আয়াতে বলতেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো আর ভয় করার নীতি যদি অবলম্বন করো, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো আল্লাহ পাককে ভয় করতে হবে। আমরা যদি ভয় করার মতো ভয় করতে পারি, আল্লাহ রব্বুল আমিন রিজিকের টেনশন বান্দা বান্দিকে বোঝার মতো ক্ষমতা দেবে না। আল্লাহ রব্বুল আমিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদ 12 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 1 নম্বর রুকু 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এ জমিনে এমন কোনো বিচরণশীল জীব নেই যে জীবের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতে গ্রহণ করে নাই। আল্লাহ বলছে বান্দা কোনো টেনশন নাই, কোনো প্রকার চিন্তা নাই, তোমরা যদি আমাকে রব হিসাবে স্বীকৃতি প্রদান করো আর আমি আল্লাহকে ভয় করো আর ভয় করার নীতি যদি অবলম্বন করো, আসমান জমিনের সমস্ত বরকতের দরওয়াজা আমি তোমাদের জন্য ওপেন করে দেব, খুলে দেব। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তাহলে শর্ত 1 নম্বরে কি বলেন তো? 1 নম্বর শর্ত ঈমান। প্রিয় ভাইয়েরা আমার, আসুন ঈমান আনয়ন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আমরা যদি ঈমান আনয়ন করি আল্লাহ রাব্বুল আলামিনের উপর, আল্লাহ পাক বলতেছেন তোমাদের জন্য আমি আল্লাহ সব বরকতের দরওয়াজা ওপেন করে দেব, খুলে দেব। ঈমান আনতে হবে কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, 1 নম্বরে তোমরা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে, খোলা মনে জবাব দিবেন। আপনাদের কাছে আমি জানতে চাই আল্লাহকে কি কখনো দেখছেন নাকি? চৌডালার মানুষ মনে হয় দেখেছে আল্লাহকে। আল্লাহকে দেখেছেন? আল্লাহকে দেখি নাই, এরপরও বিশ্বাস করেছি। আল্লাহকে দেখেন নাই, ফেরেশতা দেখছেন কখনো? আল্লাহরেও দেখি নাই, ফেরেশতাও দেখি নাই, জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, হাসর নাসর ফুল সিরাত মিজান কিছুই দেখি নাই, এরপরও না দেখে বিশ্বাস করেছি। কার কথা? আল্লাহ রাব্বুল আমিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব
অদৃশ্যের উপর আমার বান্দা বিশ্বাস স্থাপন করবে। 2 নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। এই পৃথিবীতে এই যে কোরআন আল কারীম আমার হাতে, এই কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ পাক 2টি বিধান কায়েমের কথা বলেছেন। 1 নম্বরে আকিমুদ্দিন, 2 নম্বরে আকিমুস সালাত। যে বিধানে আকিমুদ্দিন ফরজ, ওই বিধানে আকিমুস সালাত কায়েম করা ফরজ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন আল কারীমের ভিতরে যত জায়গায় নামাজের কথা বলেছেন, আল্লাহ কোনো জায়গায় বলেন না বান্দারে তুমি নামাজ পড়ো, আল্লাহ এ কথা বলেন নাই। আল্লাহ যত জায়গায় নামাজের কথা বলেছেন, আল্লাহ পাক বলতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার বলার দরকার নাই। এলাকা কি আল্লাহু আকবার বলা নিষেধ নাকি? জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। আল্লাহ পাক এই কোরআন আল কারীমের ভিতরে 3টি বিষয়কে 3টি বিষয়ের সঙ্গে রিলেটেড করেছেন। আল্লাহ পাক যেখানেই নামাজের কথা বলেছেন, নামাজ কায়েমের কথা বলেছেন, পরবর্তী শব্দে পরবর্তী আয়াতে আল্লাহ পাক যাকাত আদায়ের কথাও বর্ণনা করেছে। প্রিয় ভাইরা আমার, 2 নম্বরে ওয়াকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে। একা একা নামাজ আদায় করলে হবে না, সমাজ দেশ রাষ্ট্রের নামাজ কায়েম করতে হবে। এটা সরকারের বিধান। আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আল্লাহ পাক বলেন এই যে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে যারা জয়যুক্ত হবে, আল্লাহ পাক বলতেছেন তাদেরকে 1 নম্বরে আকামুস সালাত, নির্বাচিত হওয়ার পরে সংবিধানে যাওয়ার পরে সংসদ ভবনের সংবিধানে 1 নম্বরে নামাজ কায়েমের বিল পাস করতে হবে। 1 নম্বরে নামাজ কায়েমের বিল পাস করবে। 2 নম্বরে ওয়া আতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে। 3 নম্বরে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। সৎ কাজের আদেশ করবে কেমনে? ভালো ভালো কাজের আঞ্জাম দিবে। 4 নম্বরে ওয়া তানহাউনা আনিল মুনকার, যদি ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, আইন থাকে হাতে, কোনো জায়গায় যদি অসঙ্গতি দেখা যায়, জিনা ব্যভিচার হত্যা রাজানি খারাপ কাজ দেখা যায়, 2 থাপ্পড় দিয়ে অন্যায় বন্ধ করে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন 2 নম্বরে বলতেছেন ওয়ায়ুকিমুনাস সালাত, তোমরা নামাজ কায়েম করো। 3 নম্বরে আল্লাহ পাক বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি, হালাল রিজিক থেকে তোমরা আমার পথে ব্যয় করবে। আল্লাহ পাক আয়াতের শেষের অংশে বলতেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমরা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করবে। আমরা আগে বলেছি আমরা আখিরাত দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আল্লাহকেও দেখি নাই, ফেরেশতাকেও দেখি নাই, এরপরও আমরা বিশ্বাস করেছি কার কথা অনুযায়ী? আল্লাহ রাব্বুল আমিনের কথা অনুযায়ী আমরা আখিরাত বিশ্বাস করেছি। ওই আখিরাতের দিবস কত কঠিন, কত ভয়াবহ,
কিয়ামতের দিন কত বিশাল একটি দিন হবে, 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। একটি দিন হবে 50,000 বছরের একটা দিন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দেবেন, প্রথম সিংহায় ফুৎকার দেবার সঙ্গে সঙ্গে সপ্ত আসমান আল্লাহ রাব্বুল আলামিন কাতাই সিজিলিল কুতুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন, সুশোভিত করে রেখেছেন। একটার ওপর আর একটা পরে ঠাস ঠাস করে মিসাকার হয়ে যাবে। ইদা শামসু কুব্বিরাত, এই যে বিশাল সূর্য, 9,30,00,000 মাইল দূরের সূর্য, এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। কিয়ামতের দিন সূর্য আলো হারায় ফেলবে, এ জামিনের ওপর পড়ে জামিন মেসাকার হয়ে যাবে। তৃতীয় ফুৎকারের সঙ্গে সঙ্গে ওয়াইদাল কুবুর বু'থিরাত, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ কবরের ভিতরে সমাধি হয়েছে, সমাধিস্থ হয়েছে, দাফন করা হয়েছে, কবর সমস্ত মানুষগুলোকে উদ্গীরণ করে দিবে, বের করে দিবে। বন্ধুরে, সেই দিন পালাবার কোনো উপায় থাকবে না, বাঁচবার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ময়দান হবে তামার ময়দান। সূর্য চলে আসবে একেবারে নিকটে। দুইটি বর্ণনা এসেছে। এক নাম্বার বর্ণনা সূর্য চলে আসবে আধা হাত ওপরে, আর একটা বর্ণনা এসেছে সূর্য চলে আসবে আধা মাইল ওপরে বা 1 মাইল ওপরে। কিয়ামতের দিন বান্দা বান্দির মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। সেই দিন বান্দা বান্দি পালাবার মতো কোথাও কোনো জায়গা পাবে না। প্রভায়ের আমার, ওই কিয়ামতের ময়দানে মানুষ বিভীষিকাময় দিনে একটি নেকির জন্য মানুষ বড় পেরেশান হয়ে যাবে। মানুষ ছুটাছুটি করবে, একটি নেকির জন্য চলে যাবে জনম দুঃখী মায়ের কাছে। ডাক দিয়ে বলবে, মা, ও মা, তুমি আমারে 10 মাস 10টি দিন পেটের ভিতরে বহন করেছ, ডেলিভারির কষ্ট সহ্য করেছ গো মা। আমি যখন তোমার পেটের ভিতরে ছিলাম, তুমি আমার কারণে খেতে পারো নাই মা, ঘুমাতে পারো নাই, চলাফেরা করতে পারো নাই গো মা। আমরা যারা উপস্থিত হয়েছি অনেকেরই মা নাই, অনেকেরই বাবা দুনিয়ার সফর পরিসমাপ্ত করেছে, ঠিক কিনা? আমাদের মা নাই, বাবা নাই। আবার একটা সময় আসবে আমরাও থাকবো না, চলে যাব। চলে যেতে হবে বন্ধু, থাকা যায় না। দুনিয়ার সংক্ষিপ্ত সফর, কেউ 40, 50, 60, 70, 80। দেখেন না, বাবার কাঁধে সন্তানের লাশ, আবার সন্তানের কাঁধে বাবার লাশ, আছে না নাই? আপনি যদি এখানে মারা যান, হয়তোবা আপনার এই লাশটা, লাশ নামক দেহটা এই তাফসীরের প্যান্ডেলে থাকবে। বাড়িতে জমি জায়গা ভাগাভাগি নিয়ে মারামারি শুরু হয়ে যাবে রে বন্ধু। 4 মাস পরে সুন্দরী বউটা অন্য একটা সুদর্শন পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। কেউ মনে করবে না 2 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ। আপনার কবরের পাশে যাবে সাদের সন্তান, যার জন্য ঘর বানিয়েছেন, অট্টালিকা বানিয়েছেন, ইমারত বানিয়েছেন, বিল্ডিং বানিয়েছেন, যার জন্য 1000 কোটি টাকা আত্মসাৎ করেছেন, বাম হাতের ইনকাম করেছেন, সন্তানও আপনার কবরের পাশে যাবে না। 2-1 বছর যেতে না যেতে সন্তানও আপনাকে ভুলে যাবে। সন্তান ডাক দিয়ে বলবে, মা, ওগো মা, একটি নেকির জন্য বড় বিপদে পড়ে গেছি। জাহান্নাম আমার জন্য ওয়াজিব হয়ে গেছে, জান্নাত আমার জন্য হারাম হয়ে গেছে গো মা। একটি নেকি দ্বারা তুমি আমার সাহায্য করো। কিয়ামতের দিন জনম দুঃখী মা বলবে, কে গো তুমি? তোমার আমি চিনি না। ওই কিয়ামতের ময়দানে
সন্তান চলে যাবে মায়ের কাছে, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। কিয়ামতের দিন ভাই ভাইকে চিনবে না, বন্ধু বান্ধব কেউ কাউকে চিনবে না। বন্ধুরে, কিয়ামতের দিন নিজের আমল নামা নিজেকেই হিসাব দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আমিনের প্রতি ঈমান আনয়ন করতে হবে। এই আয়াতের ৪র্থ নম্বরে ৬ষ্ঠ নম্বর দাবি, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে। ওপরে বর্ণিত ৬ প্রকার কর্মসূচি যারা পালন করবে, আল্লাহ পাক বলতেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা, আল্লাহ আসমাই ইশারা দিয়ে বোঝাচ্ছেন, উলাইকা, আমার সামনে যারা বসে আছে, যুবকেরা, আমার সামনে যারা বসে আছেন, আপনারা হিদায়াতের উপর রয়েছেন। উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহর কোরআনের বর্ণনা অনুযায়ী আপনারা এই দুনিয়া আখিরাতে সফল হয়ে গেছে। ভাই, কোরআনের মাহফিলে সবাই আসতে পারে না, দিল থাকলে কোরআনের মাহফিলে সবাই আসতে পারে না, হেদায়েত সবাই পায় না, হেদায়েত সবাই পেতে পারে না। নবীর আপন ঘরের মানুষগুলো হেদায়েত পায় নাই, ওরা জান্নাতে যেতে পারে নাই। কথা বলে ঠিক কিনা মুসলমান? নবীর আপন পরিবারের মানুষ আবু লাহাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, একটু খোলা মনে জবাব দিবেন, আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? আর জোরে বলুন। নবীর আপন পরিবারের মানুষ আবু লাহাব জান্নাতে যেতে পারে নাই। আবু তালেব জান্নাতি না জাহান্নামী? আবু তালেবও জান্নাতে যেতে পারে নাই, আবু জেহেলও জান্নাতে যেতে পারে নাই। বন্ধু, আমি বলতে চাই, কুরাইশ বংশের মানুষ হলে জান্নাতে যাওয়া যায় না, নবীর আপন পরিবারের মানুষ হলে জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যাওয়ার ১ নাম্বার মানদণ্ড হলো ঈমান। নবীর আপন পরিবারের মানুষগুলো জান্নাতে যেতে পারে নাই, কিন্তু হাজার হাজার মাইল দূর থেকে এসেছে নাফসি বিলাল। বিশ্ব নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। হযরতে বিলাল দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, হেদায়েত আল্লাহ রাব্বুল আমিন কারো কপালে লিপিবদ্ধ করে দেন নাই। হেদায়েত চাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর আরেকজন চাচা আবু তালেব, তিনি মৃত্যুবরণ করবেন। সারা জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, কোলে পিঠে নিয়ে মানুষ করেছেন। ইসলামের পক্ষে থাকার জন্য আল্লাহ নবীকে বারবার শেল্টার দিয়েছেন। আবু তালেব যেই দিন মারা যাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের রুমে প্রবেশ করে ডাক দিয়ে বলতেছি, আম্মি আবি তালেব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, রাওয়াহুল বুখারী। চাচাজি, আপনি শুধু এতটুকু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কোনো প্রয়োজন নাই। আপনি যদি শুধু তাওহীদের ঘোষণা দেন, কিয়ামতের দিন আমি রাসূল আপনাকে নিজে জামিনদার হয়ে জান্নাতে নিয়ে যাব। পাশেই বসা ছিলেন আবু জেহেল, ডাক দিয়া বলেন, এটা সারা জীবন তুমি বাপ দাদার ধর্ম মেনে আসলে, আর মরণের সময় ভাতিজার ধর্ম গ্রহণ করে তুমি কলঙ্কিত হবে। আবু তালেব ঈমান আনেন নাই, মুসলমান হন নাই, কালিমা পড়েন নাই। আবু তালেব ওই অবস্থায় মৃত্যুবরণ করলেন। আল্লাহ নবী মন খারাপ করলেন। আল্লাহ রাব্বুল আমিন
সঙ্গে সঙ্গে কোরআন আল কারীমের আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সূরা কসসের 56 নম্বর আয়াত 20 নম্বর পারায় এসেছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাব, হে নবী আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, পছন্দ করেন, তারা আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত কে পাবে এটা আপনার হাতে আমি আল্লাহ ধরায় দেই নাই। হেদায়েত কে পাবে, হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। এরপরও কবরের পাশে দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া করতে চাই, রব্বাই মালিক, আয় আল্লাহ তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে কোরআন আল কারীমের সূরাতুত তাওবার 113 নম্বর আয়াত নাজিল করে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবীজি, কোন নবী এবং ঈমানদারের জন্য শোভনীয় নয়, জায়েজ নাই, কেউ যদি অমুসলিম বা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে তার জন্য নবীরাও দোয়া করতে পারবে না, ইমামও দোয়া করতে পারবে না, আলেমও দোয়া করতে পারবে না। আমি জানতে চাই, আল্লাহ নবীর দোয়া তার চাচার জন্য যদি কবুল না হয়, আপনার আমার মতো সলিমুদ্দি কলিমুদ্দির দোয়া কি মুশরিকের জন্য কবুল হবে ভাই? সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেছে। আল্লাহর কোরআন যেন সংসদ ভবনে যেতে না পারে এই জন্য দুর্বার গতিতে আন্দোলন করেছেন। কোরআনের মুফাসসিরদেরকে মিথ্যা মামলা দিয়া 13 বছর জেলখানার ভিতরে বন্দী করে রেখেছেন। ব্যারিস্টার আরমানকে 8 বছর আয়না ঘরে বন্দী করেছেন। কোরআনের অসংখ্য মুফাসসিরদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করেছেন। এমন মুশরিক যখন মারা যায়, আপনার মতো আমার মতো ইমাম সাহেব দোয়া করে জান্নাতে দিয়ে আসে, মনে হয় ইমাম সাহেব জান্নাত কন্ট্রাক্টরে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাই কোনো মুশরিকের জন্য দোয়া করা যাবে না। আমি বোঝাচ্ছি মুসলমান, ঈমান কত বড় জিনিস, ঈমান কত প্রয়োজনীয় জিনিস। ঈমান যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান না আনয়ন করেন, কোনো ইবাদত আপনার আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। প্রিয় ভাইরা আমার, সাহাবীদের ঈমানটা কেমন ছিল, নবীদের ঈমানটা কেমন ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে ঈমানের ওয়াজ হবে। কিসের ওয়াজ? ঈমানের উপরে আজকে আমরা থাকতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসলেন, তিনি এখনো পর্যন্ত দুনিয়াতে আসে নাই। নমরুদ বুঝতে পেরে গেছে এই পৃথিবীতে এমন একটা বালকের আবির্ভাব হবে যার হাতে আমার দীর্ঘদিনের ক্ষমতার অবসান ঘটবে। নমরুদের কার ঘুম আসবে ভাই? জোরে বলেন। নমরুদের ঘুম ভেঙে গেল, আইন জারি করে দিল, আমার এই রাষ্ট্রে আমার এই দেশে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করবে না। এর জন্য মেলামেশা বন্ধ করে দেওয়া হলো, বিবাহ একেবারে বন্ধ করে দেওয়া হলো কয়েক বছরের জন্য। ইতিমধ্যে হযরতে ইব্রাহিম নবীর আম্মা বাচ্চা সম্বাবা আল্লাহর খলিল ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পদে পদে পরীক্ষা করেছেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু
بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما সূরা বাকারার 124 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, হে নবী স্মরণ করেন সেই সময়ের কথা। আল্লাহ পাক আল্লাহর খলিল হযরত ইব্রাহিমকে কয়েকটা কালিমা দ্বারা, বাক্য দ্বারা পরীক্ষা করেছেন। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম সমস্ত পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে। মুসলমান নেতা হতে হলে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়া ছাড়া নেতা হওয়া যায় না। আর যারা পরীক্ষা ছাড়াই নেতা হয়েছে তারাই চুরি করে, কথা বলেন ঠিক কিনা? যারা পরীক্ষা ছাড়াই নেতা হয়েছে তারাই দেশের হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশের বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে, কথা বলেন ঠিক কিনা? যারা দেশের টাকা আত্মসাৎ করেছে তাদের বিরুদ্ধে কোরআনের ভিতরে আইন আছে না নাই? একটু বলবো রাগ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والسارق والسارقة, চোর চুরি করো, পুরুষ হোক অথবা নারী হোক, যদি ধরা পড়ে যায় হাত কেটে দাও। বিধানটা কার? আমি বলতে চাই বন্ধুরে, ইমাম সাহেব যদি ভুল করে ইমাম সাহেবের চাকরি ক্যান্সেল করে দেওয়া হয়। মুয়াজ্জিন সাহেব যদি ভুল করে মুয়াজ্জিন সাহেবের বিচার করা হয়। গরিব মানুষ যদি চুরি করে গরিব মানুষের বিচার করা হয়। আলু চুরি করলে গরিব মানুষের বিচার করা হয়। আম চুরি করলে গরিব মানুষের বিচার করা হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমাম সাহেব চুরি করেছে তার বিচার করা হয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য বন্ধুরে, দুঃখ আর দুঃখ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব চুরি করলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিচার করা হয় না। মেম্বার চুরি করলে মেম্বারের বিচার করা হয় না। এমপি চুরি করলে এমপি সাহেবের বিচার করা হয় না। ও তো চুরি করে হাজার কোটি টাকার মালিক হয়েছে, সম্পদের পাহাড় জমিয়েছে, কথা বলেন ঠিক কিনা মুসলমান? মন্ত্রী চুরি করলে মন্ত্রীর বিচার করা হয় না। প্রধানমন্ত্রী চুরি করলে প্রধানমন্ত্রীর বিচার করা হয় না। আল্লাহ তো এই জন্য কোরআনের ভিতরে আয়াত নাযিল করেন নাই। আল্লাহ গরিব চোরের হাত কাটার কথা বলেন নাই। আল্লাহ বলতেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু, এদেশে দুই প্রকার চোর আছে। কয় প্রকার চোর? জোরে বলেন। এদেশে দুই প্রকার চোর আছে। একদল চোর, গরিব চোর, অভাবের সময় চুরি করে। ঘরের ভিতরে খাবার নাই, সরকার বাহাদুর কর্মসংস্থান করে দিতে পারে নাই বলে তো চুরি করতেছে। এমন গরিব মানুষ যদি চুরি করে ধরা পড়ে যায়, দু এক থাপ্পড় দিয়ে অভাবটা পূরণ করে দিবেন, সে আর কখনো চুরি করবে না, কথা বলেন ঠিক কি না? কিন্তু ইউনিয়ন পরিষদে যাকে বসিয়েছেন, এমপি আছে, মন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আছে, ডিসি, এসপি, ওসি, একটা সিগনেচারের মাধ্যমে গরিব মানুষের হাজার কোটি টাকা আত্মসাৎ করলো। ও তো অভাবে চুরি করে না রে বন্ধু, আর তো অভাব নাই, ও চুরি করে স্বাভাবিক। এমন একজন স্বভাবে চুরি করে একজন ডিসি, এসপি, ওসি, চেয়ারম্যান, মেম্বার, আমলা কামলা, প্রধানমন্ত্রী, চৌকিদারের হাত যদি কেটে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলতে পারি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, বাংলাদেশের 1 ইঞ্চি ভূখণ্ডের একটা পয়সা দুর্নীতি করার মতো দুঃসাহস কোনো চোর, কোনো বাটমার, কোনো লম্পট দেখাতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমি বলতেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, তার আম্মা বাচ্চা সব বাবা জঙ্গলে চলে গেলেন। একটা গর্তের ভিতরে প্রসব করে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে গর্তের ভিতরে রেখে চলে আসলেন। কারণ যদি নমরুদ বুঝতে পেরে যায় কোনোভাবে আমার সন্তান ইব্রাহিমকে প্রাণে বাঁচতে দেবে না, তাকে হত্যা করা হবে। ইতিমধ্যে আল্লাহর পয়গম্বর
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়ে গেলেন। মাঝে মাঝে ইব্রাহিম নবীর আম্মা ইব্রাহিম নবীর সঙ্গে দেখা করতে যায়। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, মা আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে গো মা, আমি জানতে চাই মা আমার প্রভুকে। মা ডাক দিয়ে বলে, বাবারে তোমার প্রভু আমি, কারণ তুমি আমার পেট থেকে দুনিয়াতে এসেছো, ঠিক কি না? আমরা কার পেট থেকে দুনিয়াতে এসেছি? মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে এসেছি, তোমার প্রভু আমি। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম ছেড়ে দেওয়ার পাত্র নয়। আবারও প্রশ্ন করেছেন, মাজি আমার প্রভু তুমি, তোমার প্রভুকে? বলে, আমার প্রভু তোর বাবা আজর। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেড়ে দেওয়ার পাত্র নয়। আবারও প্রশ্ন করলেন, মা আমার বাবা আজরের প্রভুকে আমি জানতে চাই। মা ডাক দিয়ে বলে, বাবারে তোর বাবা আজরের প্রভু নমরুদ। আল্লাহর খলিল ইব্রাহিম আবারও প্রশ্ন করলেন, মা আমার বাবা আজরের প্রভু যদি নমরুদ হয় তাহলে নিশ্চয় নমরুদের একজন প্রভু আছে, তিনি কে? মা বড় বেকায়দায় পড়ে গেলেন। এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীর আম্মা ইব্রাহিম নবীর মুখে হাত দিয়া মুখটা চেপে ধরেছে। ডাক দিয়া বলে, বাবারে অসত্য সমাজে সত্য কথা বলা যায় না রে বাবা। এই যে সমাজে সত্য নাই ওই সমাজে সত্য বলা যায় না। যে সমাজে সত্য প্রতিষ্ঠিত নেই ওই সমাজে ইমাম সাহেব খুতবার মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলতে পারে না। ডাক দিয়ে বলে, বাবারে সমাজে সত্য নাই, এই সমাজে সত্য কথা বলা যায় না রে বাবা। তুমি যদি অসত্য সমাজে সত্য কথা বলো তোমার বিরুদ্ধে হামলা হবে, তোমার বিরুদ্ধে মামলা হবে, বাতিলে তোমার রিমান্ডে নেবে, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তোমাকে হত্যা করবে, নয়তোবা বাতিলরা তোমার দেশ থেকে বিতাড়িত করে দিবে। বাবা অসত্য সমাজে সত্য কথা বলা যাবে না, ঠিক কিনা? আমি বলতে চাই মুসলমান, আমার সামনে চৌডালার যুবকেরা বসে আছি। আমি জানি চাঁপাইনবাবগঞ্জের যতগুলো অঞ্চল রয়েছে সমস্ত অঞ্চলের চাইতে চৌডালার যুবকেরা বেশি ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? ও চৌডালাবাসী, আপনাদের কাছে আমি জানতে চাই, যদি ইমানের জন্য এমন সময় আসে, যদি হাত দিতে হয়, কান দিতে হয়, জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, আপনারা কি ইমানের জন্য, কোরআনের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য ফাঁসির মঞ্চে ঝুলতে পারবেন? পারবেন? প্রিয় ভাইয়ের আমার, এ ফাঁসির মঞ্চে ঝুলা নতুন কোন ইতিহাস নয়। পূর্বেও ফাঁসির মঞ্চে ইমানের জন্য ঝুলেছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের জন্য ফাঁসির মঞ্চে ঝুলেছেন, বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার সামনে তরুণ নওজোয়ান যুবকরা তারাও ইমানের জন্য প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলবে, বাতিলের কাছে মাথা নত করবে না। আল্লাহর খলিল ইব্রাহিম ইতিমধ্যে বড় হয়ে গেলেন। বাবা নিজে মূর্তি তৈরি করেন আর সন্তানকে ডাক দিয়ে বলে, বাবারে ইব্রাহিম তুমি এই মূর্তিগুলো বাজারে বিক্রি করে আসো। ইব্রাহিম নবী এমনিতে মূর্তি ভালোবাসেন না, তাকে যদি বলা হয় বাবা এই মূর্তিগুলো তুমি বাজারে বিক্রি করে আসো, মূর্তির হাতে পায়ে রশি বেঁধে টেনে টেনে ইরাকের বাবেল শহরে নিয়ে গেলেন। টানাটানি করার কারণে হাত পাগুলো ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। কারো হাত নাই, কারো পাও নাই, কারো নাক নাই, কারো কিডনি নাই, অঙ্গ প্রত্যঙ্গগুলো বিকলাঙ্গ হয়ে গেল। এ ভাঙ্গা মূর্তি আর ইরাকের বাবেল শহরের কোনো জনগণ ক্রয় করতে চায় না। বাড়িতে চলে আসলেন, ডাক দিয়ে বলে, বাবারে এই মূর্তির ব্যবসা আমার দ্বারা হবে না। বাবা ডাক দিয়ে বলে, ইব্রাহিম তা তো বুঝতে পেরে গেছি মূর্তির ব্যবসা তোমার দ্বারা হবে না, কিন্তু এই মূর্তিগুলো ভাঙলো কি করে? আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়া বলতেছে, বাবা এই মূর্তিগুলো বাজারে ওরা নিজেরাই মারামারি করে হাত পাওগুলো ভেঙে ফেলেছে। এ মূর্তি কি মারামারি করতে পারে নাকি? কথা বলতে পারে? এমন সময় বাবা ডাক দিয়া বলে, ইব্রাহিম এ মূর্তি কি মারামারি করতে পারে নাকি? মূর্তি কথা বলতে পারে নাকি?
আল্লাহর খলিল হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে বাবার কাছে তাওহীদের দাওয়াত দিলেন। ডাক দিয়ে বলে, বাবারে, মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। যে মূর্তি ভালোবাসতে পারে না, যে মূর্তি ভালোবাসা দিতে পারে না, যে মূর্তি শুনতে পারে না, যে মূর্তি শোনাতে পারে না, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মূর্তি তোমার কেমনে সাফায়াত করবে, এ মূর্তি কেমনে তোমারে বাঁচাবে? প্রিয় ভাইরা আমার, ঘটনা আপনারা জানেন, শুধু আপনাদেরকে আমি সামারাইজ করে একটু স্মরণ করায় দিতে চাই। ওই সময় ইরাকের বাবেল শহরে প্রতি বছর একটা বিশাল বড় মেলা হতো, উকাদের মেলা। কিসের মেলা? সবাই মেলায় চলে গেলেন। আল্লাহর খলিল হযরত ইব্রাহিমকে দাওয়াত দিতে এসেছেন, নিমন্ত্রণ করতে এসেছেন। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল ইশারা করে দেখায় দিলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি তোমাদের সঙ্গে মেলাতে যেতে পারবো না। সবাই যখন মেলায় চলে গেলেন, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি কোষাগারে প্রবেশ করলেন। মূর্তি কোষাগারে প্রবেশ করে আজ থেকে ৪৫০০ বছর পূর্বে মূর্তির সঙ্গে ইব্রাহিম নবীর কি কথোপকথন হয়েছিল, আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে সূরাতুল আম্বিয়ার ভিতরে আল্লাহ পাক ধারাবাহিকভাবে ইতিহাস করে দিয়েছে। মূর্তি কোষাগারে প্রবেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, আলা তাকুলুন, খাও না কেন? কি হয়েছে? এত সুন্দর দামি দামি ফল মূল রাখা আছে, কেন খাও না? আপনাদের কাছে আমি জানতে চাই, খোলা মনে জবাব দিবেন, চোরডালার মূর্তিগুলো কি খেতে পারে নাকি? আর জোরে বলেন, মন্দিরের মূর্তিগুলো খেতে পারে? কোন মূর্তি খেতে পারে না, কারণ খাবার খাওয়ার মতো আল্লাহ পাক যোগ্যতা শক্তি মূর্তির ভিতরে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়া বলতেছে, কি হয়েছে, কেন খাও না? আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, খায় না, কথাও বলে না। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাত দিয়ে দিলেন একটা থাপ্পড়। এখন পাথরের ওপর কেউ যদি হাত দিয়ে থাপ্পড় দেন, হাত ব্যথা পাবে না পাথরে ব্যথা পাবে? আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ব্যথা পেয়েছেন। একটা কোরআন নিয়ে সমস্ত মূর্তিগুলো ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন। মূর্তিগুলো ভাঙার পরে সবার যিনি বড় লিডার, তার কাঁধের ওপর কোরআনটা ঝুলায় রেখে চলে আসলেন। মেলা শেষ হয়ে গেল। নমরুদ আর তার সাথী সঙ্গীরা মেলা দেবার জন্য এবার এসেছেন মূর্তি কোষাগারে পূজা দেবার জন্য। দেখলেন খোদাগুলোর বেহালা অবস্থা, কারো হাত নাই, কারো পা নাই, কারো অঙ্গ প্রত্যঙ্গগুলো বিকলাঙ্গ হয়ে গেছে। কি ব্যাপার, কে করলো আমাদের খোদারে বেহাল দশা? নমরুদ সর্বপ্রথম যে প্রশ্ন করেছিল, আমার এলাকায় কি এমন কোনো যুবক আছে যে যুবক আমাদের মূর্তিগুলো ভালোবাসে না, পছন্দ করে না? হালমিন আলিহাতিন ফাতান ইয়াযকুরুনা, আমাদের এলাকায় কি এমন কোনো যুবক আছে যে যুবক আমাদের মূর্তিগুলো ভালোবাসে না, সুনজরে রাখে না? সেদিন সবাই জবাব দিয়েছিল, হা 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 সামিউনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আজ থেকে ৪৫০০ বছর পূর্বে সেদিন সবাই জবাব দিয়েছিল, হা হা হা, এমন একজন যুবকের নাম আমরা জানি যে যুবক আমাদের মূর্তিগুলো ভালোবাসে না, ওই যুবকের নাম ইব্রাহিম। নমরুদ বুঝতে পেরে গেছে, বন্ধু, মূর্তি ভাঙা পর্যন্ত শেষ নয়, মূর্তির সমাজ অপসারণ করে শীঘ্রই একটি সোনালী সমাজ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, যে সমাজের নাম হবে ইসলাম আর ইসলাম।
আল্লাহ রে ডাক রে বান্দা, সবাই বলুন আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকলে পরে কলব হবে সাফ তোমার, আল্লাহ রে ডাকলে পরে কলব হবে সাফ, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। ওই আল্লাহ রে ভইল না রে, ওই আল্লাহ রে ভইল না রে, জীবন জাগার থাক, আল্লাহ রে ডাক রে বান্দা, সবাই আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি ভাঙ্গার অপরাধে আগুনের ভিতরে দিয়ে দেওয়া হলো। আগুনের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরে আসেন, আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, আগুন রে, আমার খলিল আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি শান্তি দাও, ঠান্ডা হয়ে যাও। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন খামোশ, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য শান্তি দাও, ঠান্ডা হয়ে যাও। আমার পয়গম্বর ইব্রাহিমের একটা পশম আগুন জ্বালাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? শেষ, আমার স্টেজটা শেষ করে দিলাম। এবার আছে আমরা সাহাবীদের স্টেজ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে, ঈমান আনার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে এসেছিল। এই ঘটনা সত্য না মিথ্যা? জোরে বলেন হুজুর, সত্য না মিথ্যা? অবশ্যই সত্য, চিরসত্য। হযরত ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবার জন্য খোলা তরবারি নিয়ে এসেছেন। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছেন। ওমর বলতেছে, এত জাদুমাকা কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছেন, মিলায়া মিলায়া কোরআন তেলাওয়াত করতেছেন। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মনে হয় ভিতরে ভিতরে কবি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলার দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে জবাব দিয়ে দিলেন, মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। না, এটা কোনো কবির কিতাব নয়। হযরত ওমর বলতেছে, এটা কবির কিতাব নয়। আমার মনের কথা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যেহেতু বুঝতে পেরেছে, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ ভিতরে ভিতরে গণক এবং জাদুকর হয়ে গেছে। জাদুকর, জোরে বলেন। আল্লাহ নবী জাদুকর নয়, তাকে জাদুকর বানানো হয়েছে। তিনি গণক নয়, তাকে গণক বানানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে জবাব দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো জাদুকরের কিতাব নয়। অল্প সংখ্যক মানুষই কোরআন নিয়ে গবেষণা করে, লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, সেই দিকে যেতে চায় না মুসলমান। হযরত ওমর বলতেছে, তাহলে এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। নাযালা বিহির রূহুল আমিন, সম্মানিত বার্তাবাহক ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন নিয়ে এসেছেন। কোরআন নাজিল হয়ে গেল। হযরত ওমর নবীর হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন 10ম হিজরিতে মৃত্যুবরণ করলেন। নবীর ওফাতের পরে প্রথম খলিফা যেন কে? প্রথম খলিফা কে?
আর জোরে বলুন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর কোরআন তিলাওয়াত করতেছিলেন। কোরআন তিলাওয়াতরত অবস্থায় আবু বকরকে জবাই করে দেওয়া হলো। কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আবু বকর রক্তে রঞ্জিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবু বকরের শাহাদাত হয়ে গেল। আবু বকরের ইন্তিকালের পরে 2 নম্বরে খলিফা নির্বাচিত হয়েছেন মুসলিম জাহানের দ্বিতীয় গ্রেট খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর কেমন ন্যায় বিচার করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বিচার করেছিলেন, আদল করেছিলেন, হযরত ওমর সেইভাবে বিচার করেছিলেন, ন্যায় বিচার করেছিলেন, আদল করেছিলেন। হযরত ওমর মসজিদে নববীতে খুতবা দিতেছেন। এমন সময় একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার ফয়সালা করেন তাহলে আমরা আপনার পক্ষে আসি। আপনি যদি কোরআন সুন্নাহ বাদ দিয়ে নিজের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে বিচার ফয়সালা করেন, আমার হাতে তরবারি দিয়ে আপনার বিচার করব। যিনি বলতেছেন উনি সাধারণ একজন জনগণ, আর যারে বলতেছেন উনি সাধারণ কোনো মানুষ নয়, উনি হলেন অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর খুশি হয়ে গেলেন। আমি জানতে চাই একজন মেম্বার কি এই কথা বলতে পারবেন? আপনারা পারবেন? চেয়ারম্যানকে বলতে পারবেন? চেয়ারম্যানকে বলা যাবে না, মেম্বারকেও বলা যাবে না। হযরত ওমর খুশি হয়ে গেলেন। ওই সাহাবীকে ডেকে পাঠালেন, ডাক দিয়ে বলতেছে, আমি দীর্ঘদিন থেকে একজন গভর্নর খুঁজতেছি, তোমারে আমি হিমসের গভর্নর বানাতে চাই। হযরতে সাইদ ইবনে আমির ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি এত গরিব, আমার বাড়িতে 3 বেলা ঠিক মতো আগুন জ্বলে না, আর আপনি আমার হিমসের গভর্নর বানাবেন, এত বিশাল দায়িত্ব আমি পালন করতে পারবো না। সুবহানাল্লাহ। হযরত ওমর রাগান্বিত হলেন, ডাক দিয়ে বলতেছে, ও সাইদ রে, অর্ধজানের খলিফা তোমরা আমারে বানিয়েছো, আমার কাঁধে এত বিশাল দায়িত্ব দিয়ে নিজেদেরকে ঝামেলা মুক্ত বানাতে চাও, এটা মেনে নেওয়া হবে না, হবে না। অবশ্যই তোমাকে হিমসের গভর্নর বানানো হবে, দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? হযরত ওমর বলতেছে, তোমার জন্য একটা এক্সট্রা ভাতা নির্ধারণ করে দিলাম। আপনাদের কাছে আমি জানতে চাই, আপনাদের এই ইমাম সাহেব নামটা যেন কি বলেন তো দেখি একবার, আব্দুল মান্নান হুজুর, তার জন্য একটা বেতন আছে না নাই? এই আমার ডান দিকে আমার আব্বাজান বসে আছেন, সুপার মহোদয়, উনি যে চাকরি করতেছেন, চাকরি করতে করতে আজকে বয়োবৃদ্ধ হয়েছেন, তিনি যে চাকরি করতেছেন তার জন্য একটা বেতন আছে না নাই? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তার জন্য বেতন আছে না নাই? মেম্বারের জন্য, ও ভাই, মেম্বার যে বেতন পায়, বেতন দিয়ে কি 10 তলা বাড়ির মালিক বানানো, বাড়ির মালিক হওয়া যাবে ভাই? চেয়ারম্যান সাহেব যে বেতন পায়, ওই বেতন দিয়ে কি 10 বিঘা জমি ক্রয় করা যাবে ভাই? প্রিয় ভাইয়েরা আমার, সেই দিকে যেতে যাই না। হযরত ওমর এক্সট্রা ভাতা নির্ধারণ করে দিলেন। হযরতে সাইদ ইবনে আমির ডাক দিয়ে বলেন, ইয়া ওমর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সাধারণ জনগণ হিসাবে রাষ্ট্রীয় থেকে যে অর্থ পেয়ে থাকি, এই অর্থ আমার জন্য বেশি হয়ে যায়, এক্সট্রাভাবে আমার জন্য ভাতা নির্ধারণ করবার কোনোই প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। সংবর্ধনা দিয়া হযরতে সাইদ ইবনে আমিরকে রাষ্ট্রীয় হিমসের গভর্নর বানিয়ে দেওয়া হলো। 1 বছর পার হয়ে গেল, সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন। হিমস থেকে একটা প্রতিনিধি দল হযরতে ওমরের সঙ্গে মদিনায় দেখা করতে এসেছেন। হযরত ওমর হিমসের অভাব দুস্থ গরিব মানুষের খোঁজ খবর নিলেন। হযরত ওমর বলতেছে, গরিব অসহায় দুস্থ মানুষের একটা তালিকা তুমি আমার হাতে দাও, আমি নিজ হাতেই হিমসের গরিব মানুষের জন্য অর্থায়ন করতে চাই। লম্বা লিস্ট তৈরি করা হলো। 1000 মানুষের একটা লিস্ট তৈরি করে হযরতে ওমরের হাতে ধরায় দেওয়া হলো। হযরত ওমর লক্ষ্য করে দেখলেন 1 নম্বরে হিমসের গভর্নর হযরতে সাইদ ইবনে আমিরের নাম।
হযরত ওমর আবার প্রশ্ন করলেন, কি ব্যাপার, এটা কোন সাইদ? ডাক দিয়া বলতেছে, এটা কোনো সাধারণ সাইদ নয়, ইনি হলেন আমাদের গভর্নর। ইনি এমন গরিব যার বাড়িতে 3 বেলা ঠিক মতো আগুন জ্বলে না। হযরত ওমর আবার প্রশ্ন করলেন, আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের গভর্নর কি গরিব ফকির? ডাক দিয়ে বলতেছে, আমাদের গভর্নর এত গরিব, এত গরিব, আমাদের গভর্নর সাইদ ইবনে আমির 3 বার খেতেও পায় না। হযরত ওমর 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে প্রতিনিধি দলের হাতে পাঠায় দিলেন। বলতেছে, যাও এই স্বর্ণ মুদ্রাগুলো সাইদ ইবনে আমিরের হাতে তুমি ধরায় দিবে। 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে চলে গেলেন, হযরতে সাইদ ইবনে আমিরের হাতে ধরায় দিলেন। ডাক দিয়ে বলতেছেন, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার জন্য 1000 স্বর্ণ মুদ্রা উপঢৌকন পাঠিয়েছে। স্বর্ণ মুদ্রা হযরতে সাইদ ইবনে আমিরের হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে পিছনে উল্টে পড়ে গেছেন, বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাশের রুম থেকে স্ত্রী ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী, কি হয়েছে? কিছুই তো বুঝলাম না। মদিনা থেকে প্রতিনিধি দল আসা মাত্র আপনি ইন্না লিল্লাহ বলতেছেন। অর্ধজানের খলিফা হযরতে উমর কি মৃত্যুবরণ করেছে নাকি? বলে না, এর চাই তো মারাত্মক বিষয়। বলে, কি হয়েছে? কোন জিহাদের ময়দানে মুসলমান কি পরাজয় বরণ করেছে নাকি? না না না, এর চাইতেও মারাত্মক বিষয়। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, কি হয়েছে? কেন আপনি ইন্না লিল্লাহ বলতেছে? হযরতে সাইদ ইবনে আমির ডাক দিয়ে বলেন, ওগো প্রাণের স্ত্রী, পরকাল ধ্বংস করার জন্য আমার বাড়িতে সম্পদ প্রবেশ করেছে। সম্পদ ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্ত্রী, আমার বাড়িতে প্রতিনিধি দল বসে থাকতে থাকতে 1000 স্বর্ণ মুদ্রা তুমি এলাকার গরিব মানুষের মাঝে বিতরণ করে দাও। সুবহানাল্লাহ। হযরত ওমর খুশি হয়ে গেলেন, নিজে হিমসফর করবেন। হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়। হযরত ওমরকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন। অর্ধজানের খলিফা হযরত ওমরকে দেখবেন, তার সঙ্গে কথা বলবেন, তার সঙ্গে মোলাকাত করবেন, এই জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এসেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার মানুষের ভিড়ে মধ্যখানে হযরতে হিমসের গভর্নর হযরতে সাইদ ইবনে আমিরকে দাঁড় করালেন। ডাক দিয়ে বলছে, সাইদ রে, আমি জানতে চাই তোমার দেশের জনগণ তোমাকে যদি বলে ভালো, তুমি হিমসের গভর্নর সাইদ ইবনে আমির আমার কাছেও ভালো। হিমসের গভর্নর হিসাবে এলাকার জনগণ যদি বলে সাইদ ভালো নয়, আল কোরআন দ্বারা তোমার বিচার করা হবে, কারণ আমি উমর আল কোরআনের সরকার। জনগণকে প্রশ্ন করা হলো, সাইদের ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে নাকি? তোমাদের গভর্নরের ব্যাপারে উপস্থিত জনগণ 4 প্রকার অভিযোগ উত্থাপন করল। হযরত ওমর বলতেছে, 1 নাম্বার অভিযোগটা কি? একজন দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলে, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, 1 নাম্বার অভিযোগ, আমাদের গভর্নর সাইদ ইবনে আমির প্রতিদিন গণভবনে দেরি করে আসে। হযরত ওমর রাগান্বিত হলেন, ডাক দিয়ে বলে, সাইদ ইবনে আমির, দাঁড়াও, জবাব দাও। তোমারে আমি হিমসের গভর্নর নিযুক্ত করেছি, হিমসের গভর্নর বানিয়েছি। জনগণের দুঃখ দুর্দশায় তুমি নিয়োজিত থাকবে, জনগণের সুখে দুঃখে তুমি পাশে থাকবে, এই জন্য তোমারে আমি হিমসের গভর্নর বানিয়েছি। কি বাবা, তুমি প্রতিদিন গণভবনে কেন দেরি করে আসো? দাঁড়াও, জবাব দাও। তুমি যদি জবাব না দিতে পারো, আমি উমর আল কোরআনের সরকার, জনগণের সামনে কোরআন দ্বারা তোমার বিচার করব। আল্লাহু আকবার। হযরতে সাইদ ইবনে আমির দাঁড়ায় গেলেন,
দুই চোখের পানি ধরে রাখতে পারলেন না, ডাক দিয়ে বলে, ইয়া ওমর, আমির আল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এটা আমার একান্তই ব্যক্তিগত বিষয়, আমি আমার দেশের জনগণের সামনে প্রকাশ করতে চাই না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহর আনুগত্য করো, উলিল আমরি মিনকুম, আর তোমরা মুসলিম আমিরের আনুগত্য করো। ও মুসলমান, গভীর মনোযোগ দিল দিয়ে আলোচনা শুনবেন। কয়েক মিনিটের ভিতরে আমি আমার আলোচনা সামারাইজ করে শেষ করব, মনোজাতের দিকে যাব। মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন ঈমানদারদেরকে বলতেছেন আতিউল্লাহ। আমার সামনে, আমার ডান দিকে আমার শ্রদ্ধাভাজন আব্বাজান বসে আছেন, উনি কিন্তু একজন মাদ্রাসার প্রিন্সিপাল। আল্লাহ বলতেছেন আতিউল্লাহ। আল্লাহ শব্দের পূর্বে আল্লাহ আতিউ শব্দ ব্যবহার করেছেন, রাসূল শব্দের পূর্বে আল্লাহ আতিউ শব্দ ব্যবহার করেছেন, উলিল আমর নেতা শব্দের পূর্বে আল্লাহ রব্বুল আমিন আতিউ শব্দ মাইনাস করে দিয়েছেন, মাইনাস। আল্লাহ রব্বুল আমিন কেন উলিল আমরের পূর্বে আতিউ শব্দ মাইনাস করে দিয়েছেন? আল্লাহ এর জন্য মাইনাস করে দিয়েছেন, যে নেতা আল্লাহ রসুলকে মানে না, ওই নেতাকে মানা যাবে। আর জোরে বলেন, ওই নেতাকে মানা। যে নেতা আল্লাহ রসুল মানে না, ওই নেতাকে মেনে নেওয়া যাবে না। সে নেতা যদি দেশের প্রধান হয়, এসপি হয়, ডিসি হয়, চেয়ারম্যান হয়, আর মেম্বার হয়, যত দামি দামি মানুষ হোক না কেন, কোটিপতি হোক না কেন, যে নেতা আল্লাহ রসুলকে মানে না, ওই নেতাকে আমরা, আর জোরে বলেন, ওই নেতাকে আমরা মানি না। আর যে নেতা আল্লাহ রসুল্লাহকে মেনে নিয়েছে, ওই যদি ফকিরের ঘরের ফকিরও হয়, আমিরও হয়, তাকে আমরা মেনে নিলাম, মানতে হবে বিধানটাকা। হযরত সাঈদ ইবনে আমির দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলে, আমির আল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যেহেতু মুসলিম আমির, আপনাকে বলা আমার জন্য জরুরি। এই জন্য আমি দেরি করে প্রতিদিন গণভবনে আসি। আমার বাড়িতে কাজ করার মতো কাজের কোনো মানুষ নাই। একবার খেয়াল করেন তো, হযরত ওমর দুই চোখের পানি ধরে রাখতে পারলেন না, বলতেছি, সাঈদ রে, তুমি অর্ধ জাহানের খলিফা, খলিফার একজন গভর্নর, হিমসের এত বিশাল একটা জায়গার গভর্নর, তোমার বাড়িতে কাজের কোনো মানুষ নাই? প্রিয় ভাইয়েরা আমার, দুই নাম্বার অভিযোগ দেওয়া হলো। দুই নাম্বার অভিযোগটা কি? সামনের থেকে একজন দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলতেছে, আমির আল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার দুই নাম্বার অভিযোগ, আমাদের দেশের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি মাসে একদিন অফিস করে না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আই রব্বে করিম, আয় আল্লাহ, আরশে আজিম থেকে তাকায় দেখো, তোমার আদরের বান্দা বান্দিরা চাতক পাখির মতো বসে আছে। আর রাত প্রায় 1টা বাজতেছে, তাহাজ্জুদ নামাজ আদায়ের সময় তামাম পৃথিবীর সমস্ত অফিস আদালতগুলো বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা সমস্ত দরবার বন্ধ হয়ে গেছে। রাত যত গভীর হয়, তোমার দরবার তত ওপেন হয়। আয় আল্লাহ তাআলা, তোমার আদরের বান্দা বান্দিদেরকে নিয়ে তোমার নবীর হাবিবের জন্য কয়েক মর্তবা দরুদ শরীফ তেলাওয়াত করেছি। তোমার হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ শরীফ তেলাওয়াত করেছি। তেলাওয়াতের সবটুকু নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত तमाम বিশ্বের আনাচে কানাচে
যারা যেখানে শহীদ হয়েছে প্রত্যেকের আরো আরো বড় সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ তাআলা গভীর রজনীতে মনে পড়ে গেল জনম দুঃখী মায়ের কথা। মা একটা অক্ষর মা সারা পৃথিবীর বধূ যেন তুমি এই নামের সঙ্গে সংযুক্ত করে দিয়েছো। আয় আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা হাত উত্তোলন করেছে অনেকের মা নাই, মাহফিল শেষ করে বাড়িতে যাব, একটা বার ডাক দেবে মা, সঙ্গে সঙ্গে জনম দুঃখী মা দরওয়াজা খুলে দেবে। কিন্তু যার মা নাই বাড়ির দরওয়াজার সামনে এতিমের মতো দাঁড়াইয়া ডাক দিবে মা মা মা, নিষ্ঠুর কেউ নাই, দরজা খুলে সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে ধরবে। আজ তো কেউ আব্দুর রহমান বলে না, আজ কেউ তো আব্দুল করিম বলে না, আজ কেউ তো উমর ফারুক বলে না। আয় আল্লাহ আমার সঙ্গে যারা হাত উত্তোলন করেছে অনেকের মা নাই। আমরা যদি বুকের চামড়া কেটে কেটে মায়ের জন্য পাপস বানায় দেই, এক ফোঁটা দুধের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। আয় আল্লাহ তাআলা আমরা যখন মায়ের পিঠের ভিতরে ছিলাম, মাকে আমরা কতভাবে কষ্ট দিয়েছি। মা তো কখনো আগে ঘুমায় না, সারাদিনের ব্যস্ততা শেষ করে জনম দুঃখী মা যখন সবার শেষে ঘুমাতে গিয়েছে, আমরা এত জোরে হাঁটু দ্বারা পাও দ্বারা গুঁতো দিয়েছি, জনম দুঃখী মা ঘুমাতে পারে নাই। জনম দুঃখী মা কখনো আগে খায় না, সারাদিনের ব্যস্ততা শেষ করি মা সবার শেষে খেতে বসেছে, প্রথম লোকমা খানা মা যখন মুখে দেবে এত জোরে হাঁটু দ্বারা পাও দ্বারা গুঁতো দিয়েছি, মা খেতে পারে নাই। ডেলিভারির কষ্ট সহ্য করেছেন, জনম দুঃখী মা শহীদের মতো রক্ত ঝরিয়েছে। দুনিয়া এসেছি 2 বছর পর্যন্ত তাজা দুগ্ধ পান করে আমাদের জীবন বাঁচাইছে। আয় রব আয় মালিক, আয় আশাজীবের মালিক, আয় আল্লাহ তাকা দেখো কত মা হারা সন্তানেরা তোমার শাহী দরবারে 2 খানা হাত উত্তোলন করেছে। আয় আল্লাহ আমরা যখন একেবারে ছোট্ট ছিলাম, বাবা তো ঘুমায় গেছে, ডান দিকে প্রসাব করে দিয়েছে গভীর রজনী, শীতের রজনী। জনম দুঃখী মা কারো কাছে অভিযোগ করে নাই, সন্তানকে ধমকও দেন নাই। জনম দুঃখী মা বাম দিকে নিয়েছেন, বাম দিকে প্রসাব করে দিয়েছে, বুকের ওপর রেখে রাতের পর রাত অতিবাহিত করেছে। ওই মা তো আজ দুনিয়াতে নাই। আয় আল্লাহ দয়া করে মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ তাআলা ছোট্ট বয়সে মা হারিয়েছি, মায়ের ভালোবাসা মায়ের আদর বলতে কি কিছুই বুঝি নাই। আল্লাহ দয়া করে দোয়া করি গো মাওলা, কোরআনের ইজ্জতে মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। জনম দুঃখী মা এই জনপদের সন্তান, এখানে চলাফেরা করেছে, এখানে বন্ধু, এখানে বান্ধবী। আমার মায়ের অসংখ্য বান্ধবীরা আমার সঙ্গে হাত উত্তোলন করেছেন। দয়া করে আমার মায়ের যতগুলো বান্ধবী রয়েছেন তাদেরকেও ভালো রাখো, সুস্থ রাখো। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত উত্তোলন করেছি, আমার ডান দিকে সভাপতি সাহেব বসে আছেন, বয়োজ্যেষ্ঠ আলেম, হাজারো আলেমের ওস্তাদ, সারা জীবন এলেমের আলো এলেম ছড়িয়েছেন, শিক্ষাবিদ। আল্লাহ তাআলা লম্বা 1 ঘন্টা বসে বসে কোরআন শুনেছেন। আল্লাহ তাআলা দোয়া করি তোমার গোলামকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
আল্লাহ তাআলা আব্বা আম্মা জীবিত আছেন কিনা জানি না, যদি মৃত্যুবরণ করে থাকেন কবরগুলো তুমি দয়া করে আসান করে দাও। আল্লাহ তাআলা আব্দুল মান্নান হুজুর থেকে শুরু করে আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের মাঝ থেকে আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দাদা দাদি নানা নানি খালা ফুফা ফুফি আত্মীয় স্বজন যারাই মৃত্যুবরণ করেছেন কবরস্থ হয়েছেন কবরগুলো তুমি প্রত্যেকের জন্য আসান করে দাও। আল্লাহ তাআলা একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা এই মাহফিল যারা আয়োজন করেছেন বার আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আল্লাহ তাআলা এলাকাবাসী প্রাণ খুলে সহযোগিতা করেছে। আল্লাহ তাআলা ইন্তেজামিয়া কমিটি আমার যুবক ভাইরা যারা আছেন আমার যুবকদেরকে তুমি হযরতে ওমরের মতো কবুল করে নাও। আমার ডানে বামে সামনে পিছনে পর্দার আড়ালে অসংখ্য মা বোনেরা কোরআন শুনবার জন্য এসেছেন। সময় স্বল্পতার কারণে আমার মা বোনদের সম্পর্কে তেমন কিছুই বলতে পারি নাই। আল্লাহ এতটুকু বলি, এলাকার মায়েরা ইসলাম প্রিয় কোরআন প্রিয়, আল্লাহ তাআলা একজন মা বোনদেরকেও তুমি মাহরুম করো না। প্রত্যেক মা বোনদেরকে তুমি আয়েশা সুমাইয়া খাদিজার সঙ্গে জান্নাতে কবুল করে নিও। আল্লাহ তাআলা এত বিশাল আয়োজন, যারা কষ্ট করলো, লাইট দিল, ফ্যান দিল, সামিয়ানা দিল, সাউন্ড সিস্টেম, এত সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে কোরআন শুনবার জন্য সহযোগিতা করলো, আমার মাইকম্যান ভাইরা যারা আছেন তাদেরকেও তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তাআলা এই মসজিদের যতগুলো কাজ বাকি রয়েছে তোমার কুদরতি হাতে আমি সুপর্দ করে দিলাম। মাদ্রাসার বাকি কাজগুলো, মসজিদের বাকি কাজগুলো তোমার কুদরতি নিজামে তুমি কমপ্লিটের ব্যবস্থা করে দিও মাওলা। আল্লাহ তাআলা ইমাম সাহেব শুরু করে মসজিদ পরিচালনা কমিটি কাউকে যেন একটিবারের জন্য পেরেশান হতে না হয়। আল্লাহ তাআলা বাকি কাজগুলো তোমার কুদরতি নিজামে তুমি কমপ্লিটের ব্যবস্থা করে দিও মাওলা। আল্লাহ তাআলা অনেক রাত হয়েছে, এলাকার আসমানের বালা আসমানে উঠায় নাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও। এই জনপদে স্কুল, আল্লাহ তাআলা স্কুল থেকে ছাত্র ছাত্রী বের হবে, জ্ঞানের আলোয় আলোকিত হবে। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানে মাস্টার হেডমাস্টার থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী যারা আছে আল্লাহ তাআলা এলাকার জ্ঞানের আলো সারা পৃথিবীতে ছড়িয়ে যেন পড়তে পারে। আয় আল্লাহ এমন যোগ্যতা সম্পন্ন হিসাবে তাদেরকে তুমি গড়ে তোলার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ পরিশেষে বলি, যা বলতে পেরেছি, যা বলতে পারি নাই, যা চাইতে পেরেছি, যা চাইতে পারি নাই, সব তুমি আমাদেরকে দিয়ে ভরপুর করে দাও। আসমানের বেলা আসমানে উঠে নাও, জমিনের বেলা জমিনে দাফন করে দাও। জিন শয়তান মানব শয়তান সকল প্রকার শয়তানের অসহসা থেকে হেফাজত করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। মরে যেতে হবে, চলে যাব, থাকা যায় না। চলে গিয়েছে বাবা, চলে গিয়েছে মা, ভাই চলে গিয়েছে, বোন চলে গিয়েছে, চাচা চলে গিয়েছে, চাচিও চলে গিয়েছে, আমরাও চলে যাব, বন্ধু চলে গিয়েছে, বান্ধবী চলে গিয়েছে, আমরাও চলে যাব, থাকা যায় না। আয় আল্লাহ তাআলা কবরের মাল সামানা জানো, আয় আল্লাহ তাআলা কবরের মাল সামানা সংগ্রহ না করা পর্যন্ত আজরাইল মালাকুল মাউত পাঠায়ও না। আজরাইল মালাকুল মাউত যখন শিয়রে চলে আসবে, তুমি আমাদের প্রত্যেকের জবান দিয়ে মানে কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।